আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রসঙ্গ যখন আমাদের আপনজনের, তখন আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আমাদের আপন বলতে কেউ নেই। একজন সাধারণ সচেতন মানুষ হিসেবে আপনি জিনিসটাকে মেনে নেন। একমাত্র আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের আপন কেউ নেই। তো আমরা কি করছি জানেন? আমরা আমাদের এই দুনিয়াটাকে আপন ভেবে চলেছি, যেটা আমি এর আগেও বলেছি। এবং আমাদের সাথে থাকা কিছু আত্মীয়স্বজন মানুষদের, সে হতে পারে মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব ইটসেট্রা। তো এর সিম্পল কয়েকটা উদাহরণ দেই, জাস্ট আপনি মিলাই নেন যে আপনার মৃত্যুর পর কিংবা আপনার সাথে এই দুনিয়ার সম্পর্ক কতটুকু যৌক্তিক ছিল এবং কতটা আপন। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে মৃত্যুতে মানুষের আত্মীয়তা শেষ হয়ে যায়, অর্থাৎ একজন মানুষ তার মৃত্যুর পরে তার সাথে সকল আত্মীয়তা ছিন্ন হয়ে যায়। সে হোক যে হোক না কেন, তার সাথে মৃত্যুর পরে শেষ হয়ে যায়। তো এখন আমাদের করণীয়টা কি? তো এক্ষেত্রে আপনাকে আমি জাস্ট দুইটা উদাহরণ দিই। সেটা হচ্ছে, প্রথমত একটা, ধরুন আপনি কিছুক্ষণের জন্য ধরে নিন যে আপনি দুনিয়াতে নেই, অর্থাৎ আপনি আপনার দুনিয়াতে আসার আগে আপনি মাতৃগর্ভে নেই। আপনি মেনে নিন যে আপনি আপনার মায়ের গর্ভেতেও আসেননি, আপনি রুহের জগতে আছেন। তো এমত অবস্থায় আপনার বাবা মা যদি আপনাকে নিয়ে কল্পনা করে যে আমাদের একটা সন্তান আসবে, তার চেহারা এরকম এরকম হবে, তো এটা কি সির্ফ বোকামি ছাড়া কিংবা সময় নষ্ট ছাড়া কিছু না? সির্ফ একটা ফ্যান্টাসি করা ছাড়া কিছু না? তো আপনার মৃত্যুর পরেও ঠিক এমনটাই হবে। যখন আপনাকে আমাকে কবরে যখন পুঁতে দিয়ে চলে আসবে, তো নেক্সট টাইম সারা দুনিয়া খুঁজলেও আমাদের পাওয়া যাবে না। আমাদের পাওয়া যাবে কোথায়? সেই মাটির নিচে। সিস্টেম এরকমই। আর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনার সাথে এই দুনিয়া কতটা আপন, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে দুনিয়া আমাদের কতটা মনে রাখবে। তার কিছু একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কিছু কবরস্থানে গেলে দেখতে পারবেন যে সেই কবরের ফলকে লেখা থাকে মৃত ব্যক্তির কবরের পাশে যে অমুক ব্যক্তি এত সালে জন্মগ্রহণ করেছেন এবং এত সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তো অনেক এমন অনেক কবর আছে যে কবরে কিন্তু এমন লেখা থাকে না। শুধু কবরটা বোঝা যায় যেখানে কবর আছে, কিন্তু কবে মারা গেছে, কে মারা গেছে তার পরিচয় শনাক্ত করা যায় না। ইভেন সেই কবরের উপরে যে কতগুলো কবর উঠেছে তাও কেউ বলতে পারে না। তো এটুকুই জাস্ট ধরে নেন যে একজন মানুষের কবরে কিন্তু নাম নেই, তাতে কিন্তু মানুষ তাকে তার পরিচয় শনাক্ত করতে পারবে না যে কার কবরটা কার কার ছিল, সেই মানুষটার নাম কি, সে দেখতে কেমন ছিল, চলতো কেমন ভাবে, তার বাসা কোথায়, ঠিকানা কি, কেউ জানতো না। সেম এইভাবে দুনিয়া আপনাকে আমাকে ভুলে যাবে। আর একটু ক্লিয়ার করে বলতে গেলে, আমি আমাকে তো উদাহরণ দিচ্ছি। ধরুন আমার নাম মোহাম্মদ সালমান, আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ হিলাল, আর আমার দাদার নাম হচ্ছে মৃত হাসান ব্যাপারী। তো আমি কিন্তু আমার দাদার নামটা জানি যে আমার দাদার নাম হচ্ছে মৃত হাসান ব্যাপারী। তো আমার দাদার দাদার নাম কি, অর্থাৎ আমার যিনি দাদা তার দাদার নাম কি ছিলেন, আমি কিন্তু সেটা জানি না। তো দাদার দাদার নাম কি ছিলেন আমি কিন্তু সেটা জানি না। ইভেন আমি যদি খুঁজতে যাই, জানার চেষ্টা করি যে আমার দাদার দাদার নাম কি ছিল, তো আমি কিন্তু জানতে পারবো না, কারণ তাদের সেই প্রজন্মের কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। ইভেন আমার বাবা বলতে পারবে না কি যে আমার দাদার দাদার নাম কি কি ছিল। তো প্রজন্ম কয়টা দেখেন, আমার দাদার দাদা, তো তেনার পরে ছিলেন তেনার সন্তান, তেনার সন্তানের পর আসলেন আমার দাদা, তো তারপর আসলেন আমার বাবা। চার প্রজন্ম, চারটা প্রজন্ম আসছে। প্রথমে ছিলেন হচ্ছে আমার দাদার দাদা যিনি, তারপরে আসলেন দাদার সন্তান, তারপরে আসলেন হচ্ছে আমার দাদা, তারপর আসলেন আমার বাবা। তো এই চার প্রজন্মের মাঝখানে একটা গ্যাপ আছে, অর্থাৎ সেটা হতে পারে 100 বছর কিংবা 110-20 বছর, এরকম একটা গ্যাপ হতে পারে, যেহেতু চারটা প্রজন্ম। তো চারটা প্রজন্মের ব্যবধানে কিন্তু আমি কিন্তু আমার দাদার দাদার নাম কি সেটা জানি না, ভুলে গেছি। তো এটা ধরে নেন যে আপনার আমার মৃত্যুর ঠিক 4 প্রজন্ম পর, ঠিক 4 প্রজন্ম পর আপনাকে আমাকে ভুলে যাবে যে আমরা এই দুনিয়াতে ছিলাম, অর্থাৎ আমাদের অস্তিত্ব থাকবে না। 100-150 বছর পার হয়ে যাবে। ইভেন আমাদের নামটা কি কেউ জানবে না, আমাদের পরিচয় জানবে না। এই পরিচয়গুলো কি কি জানেন? আপনার পর আসবে আপনার সন্তান, তার সন্তান, তার সন্তান, তার হয়তো বা নাতি হতে পারে। তো এতে তার নাতি কিন্তু আপনার সম্পর্কে জানবে না যে আপনি দুনিয়াতে ছিলেন, কিংবা আপনি আজ আমার কথাগুলো শুনছেন, কিংবা আপনি দুনিয়াতে হেঁটে চলে বেড়াচ্ছেন, এত সয় সম্পত্তি টাকা পয়সা গুছাইছিলেন, এত নানান হাবিজাবি কাজ আপনাকে কিন্তু মনে রাখবে না, সির্ফ 4টা প্রজন্মের ব্যবধানে, অর্থাৎ 150 বছরের ব্যবধানে। তো এই 150 বছরের ব্যবধানে যখন আপনাকে কবর দেওয়া হবে, তখন দুনিয়া কিন্তু আপনাকে পুরো ভুলে যাবে। আপনার কবরের উপর যে কতগুলো কবর উঠবে তা কিন্তু কেউ বলতে পারছে না। তো এমত অবস্থায় এই দুনিয়া দুনিয়ার নিয়মে চলতে থাকবে, আপনি আপনার মতো মাটির সাথে মিশে যাবেন। তো বুঝতে পারছেন যে দুনিয়া আপনাকে কতটা মনে রাখবে। সেই দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে পড়ে আছি। আসলে দুনিয়া আমাদের আপন বলতে কেউ নেই। সিম্পল একটা আমাদের
মানে আমরা মুসাফিরের জন্য এসেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা দুনিয়াতে থাকবা মুসাফিরের মতো। মুসাফির জীবনে এক জায়গাতে থেকে চলে আসে, ঠিক তেমনি তোমরা কিছুদিন দুনিয়াতে থেকে দেন কবরে চলে যাবা। ছিলাম এক জায়গা, আবার চলে যাবো এক জায়গা। আসলে দুনিয়াতে সত্য বলতে গেলে আমরা দুনিয়াতে এসেছিলাম একা, যাবো একা। মাঝপথে আমাদের কিছু সঙ্গী সাথী হবে, এই তো। তো এই ছিল আমাদের দুনিয়ার কে আপন কে পর, ইভেন দুনিয়াটাই আমাদের কতটা আপন এই পরিচিত। আজকে আমি বেঁচে আছি, কথা বলছি, কালকে নেই, চলে যাব, আত্মীয়তা শেষ। মৃত্যুর সাথে সাথে সকল আত্মীয়তা ছিন্ন হয়ে যায়। তাই দুনিয়াতে যদি আপন খুঁজে বেড়াতে হয়, তাহলে সে আপন বলতে আমাদের কেউ নেই, একমাত্র আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া।